আসসালামু আলাইকুম সুপ্রিয় 2024 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদেরকে স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিওতে আমি একটি সাজেশন ভিডিও আপলোড করেছিলাম তোমাদের প্রি টেস্ট পরীক্ষার জন্য। তো তারই ধারাবাহিকতায় আজকে মূলত একটি আরও প্রি টেস্ট সম্পর্কিত আরও একটি ভিডিও আপলোড করার চেষ্টা করছি। তো গত ভিডিওটা আমি বলেছিলাম যে 13 অধ্যায় থেকে কিন্তু হচ্ছে অনেকটা ব্রডলি লেভেলের কিছু আলোচনা রয়েছে এবং যেগুলো তোমাদেরকে জানানো অবশ্যই দরকার, এবং ওই জন্য কিন্তু ওখানে আমি সাজেশনটি আপলোড করিনি। তো 13 অধ্যায় সম্পর্কে ডেফিনেটলি আলাদা একটা ভিডিও বানাচ্ছি। সেটা হচ্ছে আমি আজকে মূলত 13.1 নিয়ে শুধুমাত্র আলোচনা করব। 13.1-এর কোন প্রশ্নগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে। তো আমি বলবো যে মাত্র 2টি সূত্রকে ধরেই সমস্ত বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো হয়ে থাকে। মাত্র 2টি সূত্র, একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে সমষ্টির সূত্র। তমপদ সূত্রে অঙ্কের সূত্র হচ্ছে এটা এবং সমষ্টির সূত্র হচ্ছে এটা। অর্থাৎ এই সূত্রগুলো দুইটা দিয়ে আমি কিভাবে করে অঙ্কগুলো তৈরি করা হবে বা সমাধান করতে হবে সঠিকভাবে, এইটার সম্পর্কে একটা আমি অঙ্ক তোমাদেরকে করিয়ে প্র্যাকটিস করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো প্রথমত আমরা বইটা দেখে নিচ্ছি একটু, টেক্সট বুকে তোমাদের 256 পেজের 256 পেজে তোমরা চলে যাবা 8 নাম্বার অঙ্কে। এই 8 নাম্বার অঙ্কটার উপর নির্ভর করে অঙ্কটা তৈরি করবে তোমাদের বোর্ড পরীক্ষায় এবং হচ্ছে তোমাদের প্রি টেস্ট পরীক্ষায়। 8 নাম্বার প্রশ্ন, তারপর হচ্ছে এখানে দেখতে পাবো আমরা 15 নাম্বার প্রশ্ন, তারপরে যেটা রয়েছে 19 মানে 19 নাম্বার প্রশ্ন, 19 নাম্বার প্রশ্ন এবং হচ্ছে 20 নাম্বার প্রশ্ন। এই 4টি প্রশ্নতে তোমরা যদি ক্লিয়ারলি করতে পারো, আমি 100% শতভাগ যে তোমাদের যদি 13.1 থেকে প্রশ্ন দেয়, যদি বোর্ডে 13.1 থেকে প্রশ্ন আসে, তাহলে কিন্তু 100%ভাবে এই 4টা অঙ্ক করলেই সমস্ত ধরনের অঙ্ক তুমি করতে পারবা, আমি বলতেছি। আচ্ছা, এরপরে আমরা 13.2-এ যখন যাব তখন ডিটেলস আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখে নিব যে প্রথমত এই 4টি অঙ্কের উপর অঙ্কগুলো করলে কোন কোন বোর্ডে আমরা অঙ্কগুলো কমন পেয়েছি বিগত সালগুলিতে, একটু দেখে নিচ্ছি। তো এখানে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে রাজশাহী বোর্ডে এখানে মূলত 1, 2, 3, 4টা মোট 5টি অঙ্ক এসেছিলো। 1, 2, 3, 4, 5। ঠিক আছে? এই 5টি অঙ্ক এসেছিলো রাজশাহী বোর্ডের বিভিন্ন সালে। তারপরে দিনাজপুর বোর্ডে এসেছিলো 2টা, তাহলে কয়টা হলো? 7টা। ঢাকা বোর্ডে এসেছিলো 2টা, তাহলে হলো 9টা। সিলেট বোর্ডে এসেছিলো দেখো 3টা, তাহলে কয়টা হলো? 9, 3, 12টা। আচ্ছা, বরিশাল বোর্ডে এসেছিলো 3টা, যে 1, 2, 3, তাহলে 12, 3, 15। আচ্ছা, যশোর বোর্ডে এসেছিলো 1টি, 16টা। তাহলে দেখো আরও বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে আরও এরকম ডকুমেন্টস পাওয়া যাবে, কিন্তু অতগুলো সম্ভব হয়নি। এইখানে যতটুকু পেয়েছি আমি ততটুকুই অ্যানালাইসিস করে মানে খুঁজে পেয়েছি। এখন বুঝো যে এই অধ্যায়টার এই সূত্র 2টির উপর, অর্থাৎ এই যে আমি এখানে সূত্র 2টি লিস্ট করেছি, এই সূত্র 2টির উপর কিন্তু এই সমস্ত অঙ্কগুলো বোর্ড পরীক্ষায় কমন এসেছিলো। তোমরা বোর্ড কোশ্চেন যদি অ্যানালাইসিস করতে পারো বা কালেক্ট করে দেখতে চাও তাহলে দেখতে পারো, সমস্যা নেই। তো এখানে বলছে 2টি সূত্র লিখেছি আমি, সেটা হচ্ছে a + n-1 × d। এই সূত্রটা মূলত যদি কখনো কোনো অঙ্কে তমপদ নির্ণয় করতে বলে, কি পদ? তমপদ। এই তমপদ কথার মানে উল্লেখ থাকলে, অঙ্কে তমপদ কথা যদি বলে বা তমপদ নির্ণয় করতে বলে, তাহলে কিন্তু তোমাকে এইটা সূত্র ছাড়া কোনো সূত্র কিন্তু পড়বে না আর 100%ভাবে। ঠিক আছে? এরপরে আমরা আসব যে সমষ্টির সূত্রটা, n/2 × 2a + n-1 × d, অর্থাৎ এই ডিটা এই অংশের সাথে গুণ হবে এবং এই n/2 এর মানটা কিন্তু এই সম্পূর্ণ অংশটার সাথে গুণ হবে। সূত্রটা কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবা। এই 2টা সূত্র থেকেই 13.1-এর অঙ্ক 100%ভাবে আমাদের বাংলাদেশের যে কোনো বোর্ডের অথবা যে কোনো স্কুলের পরীক্ষায় কিন্তু প্রশ্ন কমন হয়ে থাকবে। কোনো মানে এখানে কোনো ভয়ভীতি বা কোনো কিছু দরকার নেই। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমরা তো এই অঙ্কগুলো করতে পারি না ঠিকঠাক মতো, এতগুলো অঙ্ক ঘুরিয়ে পেঁচিয়ে দেয় যে হচ্ছে রাইটলি অ্যান্সার কীভাবে করব, মানে অঙ্কটা বুঝতে পারি না। আচ্ছা, আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমি বোঝানোর চেষ্টা করছি যথেষ্ট রকম। তো এখানে মূলত যেই অপশনটা দরকার সেটা হচ্ছে, এখানে আমরা আরেকবার টেক্সট বুকে চলে যাচ্ছি একটু। হ্যাঁ, তো টেক্সট বুকে এখানে যে দেওয়া আছে 8 নাম্বার প্রশ্নটা দিয়ে তোমাদেরকে বোঝাই। 8 নাম্বার প্রশ্নটিতে এখানে কি দেওয়া আছে যে কোনো সমান্তর ধারার m-তম পদ হচ্ছে n। এখানে m-তম পদ বলুক বা এখানে তমপদ কথাটা আছে তো নাকি, এখানে তমপদ কথাটা থাকলে কিন্তু তুমি এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা করবা। এই যে এই সূত্রটা, ঠিক আছে, এই সূত্রটা যেহেতু তমপদ কথাটা আছে। আচ্ছা,
এখন এমতম পদের যোগ এমতম পদ ফের আবার এন হয়, এটা ফের আবার কেমন ধরনের কথা, এইটা দেখেই কিন্তু অনেকেই ভয় পেয়ে যাও তোমরা। তো আসলে ভয় পাওয়ার কিছু নেই, ডেফিনেটলিভাবেই এমতম পদ বলবে যখন, তখন কিন্তু এই সূত্র ইউজ করে অঙ্কটা করবা। আচ্ছা, এখানে এম বলুক, এ বলুক, এইখানে যাহা কিছুই বলুক না কেন, 50 বলুক, 100 বলুক, 200 বলুক, 150 বলুক, 1000 বলুক, 1200 বলুক, যত কিছুই বলুক না কেন, ওখানে যাহা কিছুই বলুক না কেন, তোমার সূত্র হবে কিন্তু এটা, হ্যাঁ, মনে রাখো। আচ্ছা, এনতম পদ ফের আবার এন, এবং ধারাটির এম প্লাস এনতম পদ কত হবে। তো আমরা এর পরবর্তী ভিডিওতে এই সমস্যাগুলি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এখন মূলত আমি প্রথমত যে একটা অঙ্ক তুলেছি সেইটা কিন্তু হচ্ছে একটা বোর্ড কোশ্চেন। বোর্ড কোশ্চেনটা হচ্ছে দিনাজপুর বোর্ডের 2019 সালে এসেছিলো, 2019 সালের খ নাম্বারে, ঠিক আছে, এই প্রশ্নটা 2019 সালের খ নাম্বারে এই প্রশ্নটি এসেছিলো। এবং এই প্রশ্নটিতে কিন্তু সমাধান করার জন্য মূলত এই সূত্রটাও কাজে লাগবে এবং এই সূত্রও কাজে লাগবে। তো কখনো কখনো কোনো অঙ্কে দুইটা সূত্র তোমাদের অ্যাপ্লাই করতে হতে পারে, অথবা কখনো কখনো একটা সূত্র দিয়েই অঙ্কটা হতে পারে। তো আমি তোমাদেরকে দুইটা সূত্রকে দিয়েই অঙ্কটা করিয়ে দেওয়ার চেষ্টা করছি, বা এটা অ্যাপ্লাই করতেই হবে 100% ভাবে। যে কারণটা হলো যে সূত্র দুইটা দিক কীভাবে করে অঙ্কগুলো সলভ করব, এটার জন্য, বোঝানোর জন্য এটা অঙ্ককে আমরা চুজ করেছি। আচ্ছা, প্রথমত আমরা একটা পেজ নিয়ে নিচ্ছি। আচ্ছা, দেখো এখানে অঙ্কটা দেখার সুবিধার জন্য একটু আলাদা পেজে নিয়ে নিয়েছি। তুমি দেখো, এখানে হচ্ছে প্রথমত যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে, আগে অঙ্কটা পড়ে নিই, যে একটি সমান্তর ধারার 15তম পদ কত দেওয়া আছে, 89। 15তম পদ দেওয়া আছে 89, এবং 21তম পদ দেওয়া আছে 125। এবং প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। এখানে সমষ্টি নির্ণয় করতে বলছে কিন্তু শিক্ষার্থীবৃন্দরা, দেখো তাহলে কিন্তু ডেফিনেটলি আমরা বুঝে গেলাম যে এই সূত্রটা কিন্তু কাজে লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, এই সূত্রটা যদি কাজে লাগাতে যাই তাহলে কিন্তু এ এর মান এবং ডি এর মান তোমার দরকার, কারণ এন কিন্তু হচ্ছে 25, এন এর মান কত 25, যেহেতু এখানে প্রথম 25টি পদের নাম যোগ মানে সমষ্টি চাইছে ওরা, ঠিক আছে। এন এর জায়গায় আমরা 25 বসাবো, তাহলে এর জায়গায় বসাবো কি, আর হচ্ছে ডি এর জায়গায় বসাবো কি, এই দুটি মান নির্ণয় করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, অঙ্কটা তাহলে সলভ করতে শুরু করে দিলাম। হ্যাঁ, তো অঙ্কটা এখানে আমরা এরকম করে করতে পারি, সেটা হচ্ছে প্রথমত এখানে কি দেওয়া আছে, ধারার 15তম পদ কত দেওয়া আছে, এটা একটু তুলে নিব। তো 15তম পদ কত, 15তম পদ হচ্ছে 89। এটা কিন্তু তোমরা এই অ্যাঙ্গেলে বা এইভাবে করে ধারাবাহিকভাবে অঙ্কটা করতে শুরু করবা, একবারে শেষ পর্যন্ত উত্তর কিন্তু মিলতেই হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে ধারার কত 21তম পদ কত দেওয়া আছে, 125। এই জিনিস দুইটা কিন্তু দেওয়া আছে। এখন যেটা করতে হবে আমাদেরকে, প্রথম পদ ধরি, ধারাটির প্রথম পদ কত দেওয়া আছে, আমরা এখানে ধরে নিলাম এ, এবং সাধারণ অন্তর কত ধরবো, সাধারণ অন্তর ধরতে হয় সমান্তর ধারার ডি, এটা কিন্তু ধরে নিলাম। তাহলে এরপরে যেটা আমাদেরকে করতে হবে, তাহলে এনতম পদ কত হবে, এনতম পদ, ওই যে সূত্রটা এখন বসিয়ে দিব। এনতম পদ কোনটা, এই যে এখানে সূত্রটা আমি লিখেছি, এনতম পদের জায়গায় আমরা কি লিখব, এ প্লাস, কি লেখা আছে, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। হ্যাঁ, এন মাইনাস 1 ইন্টু ডি, এই কথাটা আমরা লিখবো, এই সূত্রটা। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 15তম পদ সমান, তাহলে এ প্লাস এই এন এর জায়গায় আমরা কি বসাবো, 15 মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, এ 15 থেকে এক বিয়োগ করলে কত হয়, 14 ডি। এটা একটা জিনিস পাইলাম। এরপরে হচ্ছে আমাদেরকে আরেকটা কাজ করতে বলছিল, এখানে দেখো, এখানে কিন্তু কত, এই যে এখানে 21তম পদ কত দেওয়া আছে, 125। এরকমভাবে 21তম পদটা আমরা সূত্রটার সাথে নিয়ে চলে আসব। 21তম পদ কি হবে, এ প্লাস 21 মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, এ প্লাস 21 থেকে 1 বিয়োগ করো এখন, তাহলে কত হলো, 20 ডি। তাহলে এখন এইটার যেহেতু আমরা 15তম পদের মান যেহেতু এটা পাইলাম, তাহলে 15তম পদটা কত দেওয়া আছে অঙ্কে আমাদের,
89, তাই না? 89, তাহলে হচ্ছে ইকুয়াল এখানে আমরা 89 লিখতে পারবো। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আচ্ছা, সময় বাঁচানোর জন্য আমরা একটু টেকনিক্যালি করতেছি কাজটা। তো এখানে মূলত হচ্ছে 21তম পদ যেটা দেওয়া ছিল 125, এখন ওই জায়গায় অর্থাৎ 21তম পদ যেখানে পাইলাম আমরা 125, এটা কিন্তু 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? তো এখন দেখো এই 1 নম্বর 2 নম্বর সমীকরণ যে সমাধান করতে হবে, সমাধানের মাধ্যমে আমরা এখানে মূলত হচ্ছে ডি এর মান অথবা এ এর মান নির্ণয় করতে পারি। তো এখানে মান কোনটার বড় আছে? 2 নম্বর সমীকরণটা কিন্তু বড়, 125 আছে, এখানে 20 আছে। 1 নম্বর সমীকরণটা দেখো ছোটটা কিন্তু বিয়োগ করব বড়টার থেকে, তাহলে আমরা কি লিখব? 2 নম্বর বিয়োগ 1 নম্বর, তাই না? এরকম করে। আচ্ছা, a প্লাস 20d ইকুয়াল 125। এরপরে যেটা করতে হবে 2 নম্বর সমীকরণ, অর্থাৎ এই যে এটা হচ্ছে কত? a 14d ইকুয়াল 89। তো 125 থেকে 89 বিয়োগ করলে কত হয়? 36 হওয়ার কথা মনে হয়। হ্যাঁ, 36। তাহলে এখানে কিন্তু বিয়োগ করলে সাইন চেঞ্জ করতে হবে, এটা তো জানোই। এটা সাইন চেঞ্জ করবা, এ কাটা যাবে। তাহলে 20 থেকে তোমরা যদি 14 বিয়োগ করো, কত হচ্ছে তাহলে? 6d। তাহলে কিন্তু মূলত আমরা অলরেডি 36কে এখন 6 দিয়ে ভাগ করব, তাহলে 6। অলরেডি ডি এর মান কত পাইলাম? ডি এর মান কিন্তু অলরেডি আমরা হচ্ছে 6 পেয়ে গেলাম। এই এখন ডি এর মানটা দিয়ে আমরা কি করব? এই যে সমীকরণ 1 নম্বরে অথবা সমীকরণ 2 নম্বরে বসিয়ে, হ্যাঁ, এর মান নির্ণয় করব। সমীকরণ 1 নাম্বারটা যেহেতু ছোট একটা, মানে সংখ্যা যেহেতু ছোট, এইটাতে তোমরা যদি ডি এর মানটা বসাও তাহলে কিন্তু অঙ্কটা খুব তাড়াতাড়ি করতে পারবা। এটার জন্য আমরা এ প্লাস, একটু সমীকরণটা দেখে নাও, a প্লাস 14d ইকুয়াল টু 89, এইখানে আমরা বসাবো a প্লাস 14d ইকুয়াল 89। এখন a প্লাস 14, ডি এর মান 6, তাহলে কত হলো? ইকুয়াল টু 89। এ প্লাস এখানে 14 আর 6 যোগ করলে, গুণ করলে হবে 84। হ্যাঁ, 84। এখন হচ্ছে অতএব আমরা দেখো এখানে বা চিহ্ন দেওয়ার দরকার। 89 মাইনাস, এই যে এখানে প্লাস ছিল এই পাশে, ও পাশে যায় কী হলো? মাইনাস হলো 84। তাহলে কিন্তু হচ্ছে 89 থেকে যদি 84 বিয়োগ করে তাহলে কত হলো? 5। তাহলে এর মান কিন্তু আমরা 5 পাইলাম। এই মানগুলো কিন্তু দরকার, অর্থাৎ এই মানটা আমাদের দরকার এবং এই মানটা দরকার। এখন আমাদের সমষ্টির সূত্র, অর্থাৎ এই যে সূত্র সমষ্টি, দেখো একটু অঙ্কে চলে যাচ্ছি। এই প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করার জন্য, অর্থাৎ এই সূত্রকে অ্যাপ্লাই করার জন্য, এই সূত্রটাকে অ্যাপ্লাই করার জন্য কিন্তু মূলত আমাদেরকে এর মান এবং ডি এর মান কর্মপ্রক্রিয়া এতক্ষণ পর্যন্ত চললো। অর্থাৎ এর মান কিন্তু আমরা নির্ণয় করেছি এখানে, এই যে 5 পাইলাম, এই যে 5 পাইলাম, আর ডি এর মান হচ্ছে এখানে কত পাইছি? 6 পাইছি। এখন আমরা ওই মানগুলো কাজে লাগাবো, ঠিক আছে? একটু দেখি। আচ্ছা, এখানে যেহেতু 25টি পদের যোগফলটা বের করতে বলছে আমাদেরকে, এখানে 25টি পদের যোগফল, তাহলে দেখো এখানে S25 লিখবো। হ্যাঁ, S25 লিখে n/2, এই যে সূত্রটা, n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে কি দাঁড়াইলো? যে তোমরা হচ্ছে এই যে 25, এনের জায়গায় কী লিখবো? 25। যেহেতু 25টি বলছে, তোমাকে যদি বলে যে এমটি পদে, তাহলে এই জায়গায় এম লিখবা। যদি বলে যে বিটি পদে, তাহলে বি লিখবা। যদি বলে 10টি পদে, তাহলে 10 লিখবা। যদি বলে যে 5000টি পদে, তাহলে তুমি 5000 লিখবা। এখানে কোনো টেনশন নেওয়ার দরকার নেই। তোমাকে যতই বলুক না কেন, যাহা বলুক না কেন, অথবা ধরে নাও যে তোমার বন্ধুর নাম দিয়ে দিল এখানে, যে তোমার বন্ধুর পদের যোগফল কত, তাহলে কী লিখবে? তোমার বন্ধুর নামটা লিখবা ওখানে, ঠিক আছে? তো এখানে 2। আচ্ছা, আশা করি বোঝাইতে পারছি। আচ্ছা, এর মান এখানে কি আসলো? এর মান কিন্তু আমরা পেয়েছিলাম হচ্ছে 5, a ইকুয়াল 5 পাইছিলাম, আর ডি ইকুয়াল হচ্ছে 6 পেয়েছিলাম। অলরেডি ফজরের আজান পড়ে গিয়েছে, এখানে ইনটু অবস্থায় আছে। এর মান কত? 5 প্লাস এন এর মান আবার 25 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত? 6। সরি, আজানের সময় ভিডিওটি বানাইতে হচ্ছে, কারণ রাত জাগতে জাগতে অলরেডি ফজরের আজান পড়ে গিয়েছে। 2। এখন দেখো 5 দুগুণি কিন্তু হচ্ছে এখানে 10, তাই না? 5 দুগুণি 10 প্লাস
আচ্ছা এখানে মূলত হচ্ছে কত 12 দুগুণে 24, সরি 25 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 24 আর হচ্ছে ইন্টু 6 কত হবে 2। তাহলে দেখো 24 আর 6 যোগ গুণ করলে 24 6 কত হয় 6 4 24 4 হাতে, আচ্ছা 10 আছে এখানে নিলাম। আচ্ছা এখানে 24 6 4 24 6 4 24 4 হাতে 2 6 2 12 2 14 144 144 25 2। আচ্ছা এখানে 144 আর হচ্ছে 10 154, এই 2 দিয়ে ভাগ করব এখন। 7 দুগুণে 14 4 হাতে থাকলো 1, আবার 7 দুগুণে 14 আর 1 15 77। এখন 77 আর 15 আমরা গুণ করে যেটা হবে সেটাই কিন্তু মূলত কি 77 আর হচ্ছে 25, এই যে এখানে 25 থাকলো ইন্টু 77, গুণ করে যেটা ফলাফল পাওয়া যাবে সেটাই কিন্তু হচ্ছে 25টি পদের যোগফল। 1900 কত হলো 1925 হবে। হ্যাঁ, আমি গুণফলটা আগে করে রেখেছিলাম। এই হচ্ছে ব্যাপার। তো এইটা হলো মূলত n সংখ্যক পদের সমষ্টির, মানে n সংখ্যক পদের যোগফল বা সমষ্টি নির্ণয় করতে বলে এই সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। এখন যদি বলে যে 25তম পদের যোগফল কোনটা হবে, 25তম পদ কোনটা হবে, 25তম পদ কোনটা হবে, তো 25তম পদ যদি বলে তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে, এইটি থেকেই, অর্থাৎ এই যে দেখো এই যে আমরা তমপদ লিখছি, কত তমপদ মানে 25তম পদটা কত হবে এটা বের করতে বলছে। 25তম পদ, তাহলে এখানে কিন্তু আমরা 1925 যে পাইছি এটা কিন্তু হচ্ছে 25টি পদের সমষ্টি, 1 2 3 4 5 করে এরকম 25টি পদ এক জায়গায় যুক্ত করে কত হয়েছে, যোগ করে হচ্ছে 1925। এখন আবার এইখান থেকে প্রশ্নটা আসতে পারে এরকমভাবে, এইটা না হয়ে 25তম পদ বলতে পারে। তো 25তম পদ বললে তো আরও ইজি, সহজ, মানে তখন এর মান আর ডি এর মান আগের যে কর্মপ্রক্রিয়া ছিল, অর্থাৎ হচ্ছে এই যে আমরা এখানে সমীকরণের মাধ্যমে নির্ণয় করেছি, এই যে সমীকরণের মাধ্যমে এর মান এবং ডি এর মান নির্ণয় করেছি। হ্যাঁ, এর মান ডি এর মান নির্ণয় করার পরে হ্যাঁ এই যে ব্যাপার, যে এই অংশটা কিন্তু তোমাকে আর করতে হচ্ছে না, সমষ্টির সূত্র দিয়ে করতে হবে না। তখন কি করতে হবে, শুধুমাত্র কি করবা, এই যে এর সূত্রটা দেখাও, n-1 ইন্টু ডি। এখন তুমি কি করবা, এই জায়গায় এই যে 25 লিখবা, 25 -1 ইন্টু কি ডি। আচ্ছা এর মান কি পাইছিলাম, এর মান অলরেডি আমরা পেয়েছিলাম এই যে সমীকরণের মাধ্যমে 5, আর হচ্ছে 6 পাইছিলাম ডি এর মান। তাহলে 5 প্লাস এখানে 25 আর হচ্ছে 25 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 24 ইন্টু ডি এর মান কত 6। আচ্ছা 25 6 4 24 4 হাতে থাকলো 2 6 2 12 2 14 144 আর হচ্ছে 5 যোগ করে কত হয় 49। তাহলে 25তম পদ হচ্ছে কত হলো 149। তাহলে এইভাবে করে কিন্তু অঙ্কগুলো তোমাদেরকে সলভ করতে হবে। এর পরবর্তীতে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে তোমাদের 13.2 থেকে। তো 13.2 থেকে অধ্যায়টার সম্পর্কে কিভাবে করে অঙ্ক করলে এবং কোন অঙ্কগুলো প্র্যাকটিস করলে তোমরা হচ্ছে অঙ্কগুলো রাইটলি অ্যান্সার করে আসতে পারবা, এটা সম্পর্কে ডিটেলস ওখানে আলোচনা তুলে ধরবো। আর তোমাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে নিত্য নতুন আমাকে ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবো, আমি চেষ্টা করবো নতুনভাবে ভিডিও আপলোড করার জন্য। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।